আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। এভিয়েটার গেম, ক্রাশ গেম, স্লট জাতীয় যত গেম, অনলাইন ক্যাসিনোর এই বিষয়ের উপরে আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আশা করি ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার যা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এবং আমি প্রিন্স ফরাত মনে করি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় আমার ভাই, আমাদের চ্যানেলে ইতিমধ্যে প্রায় অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে। আজকের ভিডিওটি অন্যতম, যেহেতু এভিয়েটর গেম, ক্রাশ গেম, স্লট জাতীয় যত গেমস আছে, অনলাইন ক্যাসিনো, সব গেমস নিয়ে, মানে এ কোম্পানি লটস অফ গেম, মানে একটা কোম্পানির সবগুলো গেমস নিয়ে আলোচনা করা হবে। আপনি উপকৃত হবেন। দেখেন ভাই, আমাদের প্রিন্স ফরাত হেল্পলাইনে প্রতিদিন অসংখ্য মেসেজ আসে এবং অসংখ্য মানুষের সাথে কথা বলা হয় যে ভাই এটা সম্পর্কে বলেন, ওটা সম্পর্কে বললেন। আলাদা আলাদা গেমস সম্পর্কে বলার উদ্দেশ্য একটাই, যেন যে যেই গেমসটা প্লে করে সে যেন ওই গেমসটা সম্পর্কে বুঝতে পারে। একজন মানুষ, তাকে আমরা কিভাবে ফিরাবো? তাকে ফিরানোর জন্য তাকে ওই সম্পর্কে অবগত করা, যে দেখো ভাই এটা এরকম, এটা এরকম, তাহলে সে বুঝে। এই অনলাইন যে তোমার গেমিং যে কোম্পানিগুলো রয়েছে, দেখো কত সুন্দর সিস্টেম। ডিপোজিট অ্যান্ড উইথড্র 24 আওয়ার্স সার্ভিস। 24 ঘন্টায় তুমি যে কোনো সময় ডিপোজিট করতে পারবা, 24 আওয়ার্স উইথড্র করতে পারবা। এই যে কোম্পানির সুন্দর সিস্টেম তোমার জন্য রাখছে, এর কারণ কি? আগে শোনো, তারপর আমি একটা একটা করে পার্ট বাই পার্টে যাব, তাহলে তুমি বুঝতে পারবে। তোমার বোঝার স্বার্থে এই প্রোগ্রামটি পার্টে পার্টে ভাগ করা হয়েছে। তারা কত সুন্দর অ্যাপস তৈরি করেছে তোমার জন্য, ওয়েবসাইট আছে। কি কারণে? তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের এত সুন্দর আয়োজন। আর তুমি এভিয়েটর গেমস প্লে করলা, সেখান থেকে উইন হবা, সে উইনের টাকা উইথড্র করবা। এই চিন্তায় চিন্তায় তুমি এখনও হেরিকেন নিয়ে চলাফেরা করতেছ। অসংখ্য মানুষ বাড়ি ছাড়া, অসংখ্য মানুষ ঋণ ধার কার্য করে এখন এলাকা ছাড়া। এই হচ্ছে মানুষের বেহাল দশা। কিসে? এই জুয়ার মধ্যে। নিজেকে যদি এই জুয়ার মধ্যে এখনও আসক্ত রাখো, নিজেকে যদি মনে করো যে ভাই আমি তো কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাহলে তুমি কিভাবে উইন হইবা? এখন আসি এভিয়েটর গেমে। এভিয়েটর বা ক্রাশ গেম দুইটাই সেম, কিন্তু এভিয়েটর গেম হচ্ছে এক একটা ক্যাসিনোতে এক এক রকম রেজাল্ট শো করে না, সবগুলো রেজাল্ট এক। আর ক্রাশ গেমের রেজাল্ট একটু আলাদা। তো তুমি, এক ভাই আমাদেরকে মেসেজ করছে, ভাই 2 গুণ যায় না, 15 বার ফাটছে। কয়বার? 15 বার। তাহলে একজন মানুষের অ্যাকাউন্টে কয় টাকা থাকে? তাহলে সব যদি ফাইটা যায়। আবার বলে, কিছু মানুষ বলে ভাই টাকা হইলেই যা ডিপোজিট করি, আবার যখন খেলি, খেলার পর যখন সব টাকা শেষ হয়ে যায়, এরপরে অ্যাকাউন্ট থেকে সব বাদ দিয়ে দেই, এরপর মোবাইল টোবাইল বাইঙ্গা ফালাই, এরপরে আবার করি কি, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আবার যখন টাকা হয় নতুন একটা অ্যাকাউন্ট করে আবার ডিপোজিট করে আবার প্লে দা গেম, মানে আবার গেম খেলা শুরু করি। কিছু মানুষের বক্তব্য। এখন এটা যদি তুমি করো, তোমার মধ্যে যদি এটা চলে যে তুমি গেম খেলতেছো, খেলার পরে একটা সময় তোমার সব টাকা শেষ হয়ে গেছে, তুমি তওবা পড়ছো যে ভাই আমি আর কি করব না, কখনোই এই জুয়া খেলবো না, তুমি এটা কনফার্ম করছো। এরপরে আবার যখন তোমার কাছে টাকা হয়েছে, আবার তোমার ব্রেনের মধ্যে শয়তানি ঢুকছে, না একটু খেলা দিই কী অবস্থা, আবার করছো কি, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ডিপোজিট করছো, আবার খেলতেছো কি, এভিয়েটর গেম, যেটা
তাদের নিয়ন্ত্রণে থাকে, তারা চাপ দিলে ফাইটা যায়, চাপ দিলে ফাইটা যায়। আর তুমি মনে করতেছো যে বিমান উড়াইতেছি মজার ছলে, এই মজার ছলে এই চিন্তা কইরা তোমার কাছ থেকে তারা টাকা নিয়ে যায়। আমাদের প্রিন্স ফরাত হেল্পলাইনে প্রতিদিন অসংখ্য মানুষ মেসেজ করে এবং আমরা 4 মিনিট করে তাদের সাথে কথা বলি। অসংখ্য মানুষ আমাদের ভিডিও দেখে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 13,000 মানুষ এই জুয়া থেকে নিজেকে ফিরাইতে সক্ষম হয়েছে। বাংলাদেশে এর চাইতে বড় সফলতা কার আছে বলেন? আমি তোমাকে প্রশ্ন করি বন্ধু, তুমি বলো এর চাইতে বড় সফলতা বাংলাদেশে কার আছে? অনেকের হাজার কোটি টাকা থাকতে পারে, অনেকে মিলিয়নিয়ার হতে পারে, অনেকে আরও বেশি কিছু হতে পারে, কিন্তু এই সফলতাটা কার আছে যে একজন মানুষ একটা সার্ভার থেকে বা একটা প্রোগ্রাম দেখায়া প্রায় 13,000 মানুষকে এই জুয়া থেকে ফিরাইছে। এই সফলতাটা, এই সাকসেসটা একমাত্র আমি প্রিন্স ফরাতেরই রয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর এক বিশেষ রহমত ছাড়া এটা সম্ভব হয় না। তুমি মন দিয়ে শোনো বন্ধু, স্লট জাতীয় যত গেমস আছে যেগুলো স্পেন করলে গেমগুলো প্লে হয়, স্লট গেমস, এটা প্লে করা ভেরি ইজি, খুব সহজ। তুমি চাপ দিবা, খেলা চলতে থাকবে। এখানে তোমার কোনো মেধার দরকার নাই, তোমার কোনো টেকনিক দরকার নাই। তুমি অ্যামাউন্ট সিলেক্ট করে চাপবা, চলতে থাকবে। এটা কোনো মানি হলো রে ভাই, ওখান থেকে তুমি জিতবা, সেই টাকা তোমার কাছে আসবে, সেটা তুমি উইথড্র করবা। এই চিন্তা করাটা বলদে আজমের কাম ছাড়া আর অন্য কোনো কাজ হইতে পারে না। তাহলে বলো যে ভাই অনেকে ক্রিকেট ফুটবল খেলে, তুমি এখন ওটাও সেখানে, ওখানেও ধোঁকাবাজি হয়। তার মানে লাইভ ক্যাসিনো আছে, সেখানে প্যারামেট্রিক প্লে হতে পারে, ইভ্যালুয়েশন হতে পারে, মানে লটস অফ গেম। একটা কোম্পানিতে লটস অফ গেম, তুমি কোনটা থুইয়া কোনটা খেলবা, পাগল হয়ে যাইবা। এই যে সুযোগ তোমারে দিতেছে, ডিপোজিটের উপরে ব্রাঞ্চ দিতেছে, তুমি ডিপোজিট করবা, 1000 টাকা ডিপোজিট করলা, দেখা যায় অনেক সময় 50%, 20% ডিপোজিট অফার দিয়ে থাকে। কি কারণে? উদ্দেশ্য কি? তোমাকে যে অফারটা দিবে তার লাভটা কি? তার লাভ হচ্ছে তুমি ওই টাকাগুলো খেলাসা পারবা, এরপরে তুমি আবার ডিপোজিট করবা, আবার খেলবা। দেখো, এক তরকারিওয়ালা, আমি দেখলাম যে আমি তো উপরে ছিলাম, সম্ভবত কোন মার্কেটের যেন, আমি 2 তলাতে, তো নিচতলায় হচ্ছে তোমার নিচে একজনে কাঁচা গাড়ির দোকান, ভ্যানে বিক্রি করে, তিনি এই এভিয়েটার গেম খেলতেছে আর ওই ভ্যানের বসে বসে খেলতেছে। পার্কে গেলাম, সেখানে দেখি তোমার একটা ছেলে একটা মেয়ে বসা, সেখানে ওই মেয়েটা খেলতেছে, মানে মজার ছলে। কি একটা ব্যাপার, মজার ছলে নিজের টাকাকে, নিজের কষ্ট অর্জিত টাকাকে শেষ করে ফেলে। বাংলাদেশের মানুষের মধ্যে লোভ বেশি। কি বেশি? লোভ বেশি ভাই। যারা প্রবাসী আছে তারা প্রচুর ক্ষতিগ্রস্ত এই অনলাইন জুয়ার মাধ্যমে। ইতিমধ্যে আমাদের দেশের প্রশাসন এটা নিয়ে কাজ করতেছে। আমি ধন্যবাদ জানাই যে খুব দ্রুত যেন এই বিষয়ে উদ্যোগ নিয়ে এটাকে নিয়ন্ত্রণে আনা হয়। তুমি মনে করো একটা জিনিস দেখো, নিজেকে যদি সফল করতে চাও, উইন করতে চাও, আবার একটা জিনিস দেখো, ওই দিন এক ব্যক্তি মেসেজ করেছে যে ভাই আমি তো খেলতে খেলতে একটা গেম বলল যে খেলতে খেলতে বিগ উইন হয়েছি। এখন বিগ উইন হওয়ার পরে আমি তো মহা খুশি, আনন্দ। তো এরপরে সে টাকা কি উত্তোলন করতে পারে না। কোম্পানি বলতেছে যে আপনার বাজি ধরার মধ্যে সন্দেহজনক বিষয় ছিল, এজন্য টাকা রেখে দিছে। সে কিন্তু ডিপ্রেশনে চলে গেছে। এখন এটা করা যাবে না। আপনাকে সাকসেস হতে হবে, সফল হতে হবে, নিজেকে সফল করতে হবে, এটাই সত্য। নিজেকে যদি সফল করতে চাও, নিজেকে যদি মনে করো যে না আমি নিজেকে এমনভাবে সফল করব, আমি নিজেকে আর অনলাইন জুয়ার মধ্যে দ্বিতীয়বার আসক্ত করব না, তাহলে ইউ উইল বি সাকসেস, তুমি সফল হয়ে যাবা। অসংখ্য মানুষ আমাদের কথা শুনে সফল।
তুমি কেন পারবা না? তোমাকে বুঝতে হবে, তোমাকে বলার কি আছে? তুমি তো সব জানোই। তুমি তো সব জানোই। এতদিন একটা খেলছো, কোনোভাবেই তুমি জিততে পারতেছো না, এটা বুঝো না তুমি? এতদিন প্লে করছো, এত চেষ্টা করছো, কোনোভাবেই এখান থেকে সফল হইতে পারতেছো না, এটা তুমি জানো না? যদি জানো তাহলে আজকের পর থেকে আর নিজেকে এটার মধ্যে আসক্ত করবা না ভাই। এটা আমার অনুরোধ, এটা আমার কি অনুরোধ। আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো শেয়ার করলে সওয়াব হয়। যেমন আপনি সাহায্য করলেন কি থেকে, আর একজন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আসার জন্য। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নেবেন। আল্লাহ হাফেজ।